নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশ হওয়া নতুন একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু আপনাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে। অর্থাৎ এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটায় আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন। এছাড়াও এখানটায় কিন্তু আপনাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে, সুতরাং এখানটায় কিন্তু আপনারা ভালোভাবেই কিন্তু অনলাইনে আবেদন করে দিতে পারবেন। অবশ্যই দেখিয়ে দেবো কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, এখানটায় যদি আপনাদের বয়সসীমা ন্যূনতম 18 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অর্থাৎ 18 বছর বয়সসীমা হয়ে থাকলেই আপনারা এখানটায় আবেদন করতে পারছেন সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে। রাজ্যের খাদ্য দপ্তর থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানটায় কিন্তু আপনাদের প্রত্যেকের নিজের জেলাতে কিন্তু পোস্টিং হয়ে যাবে, সুতরাং এখানটায় কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, আপনাদের নিজের জেলার কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে, পাশাপাশি কিন্তু আপনাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে, কীভাবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন, এছাড়াও অনলাইনে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে, কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো আমি আপনাদের প্রত্যেককে সাজেস্ট করব অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, আমরা এখন রয়েছি কমপ্লিট অফিসিয়াল নোটিফিকেশনে, যেখানটায় সবার প্রথমেই দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে বয়সসীমা। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেমনটা জানিয়েছি যে 18 বছর হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখুন, এখানটায় স্পষ্ট করে কিন্তু লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় আপার এজ লিমিট এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে লোয়ার এজ লিমিট। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে বয়সসীমা এখানটায় চাওয়া হয়েছে সেই বয়সসীমার হিসাব কিন্তু আপনারা করবেন 1/1/2024 এই তারিখ অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন। এবং এখানটায় দেখুন, এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। তো আপনারা যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন তাহলে আপনাদের কিন্তু ন্যূনতম বয়সসীমা হতে হবে 18 বছর এবং এখানটায় আপার এজ লিমিটের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 40, অর্থাৎ এখানটায় 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে। এবং এখানটায় এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এসসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু বয়সসীমায় যথারীতি ছাড় পেয়ে যাবেন, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু 5 বছরের বয়সসীমায় ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ এখানটায় 18 বছর থেকে শুরু করে আপনারা কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানটায় 5 বছরে কিন্তু আপনাদের বয়সসীমায় ছাড় রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এসটি। তো বন্ধুরা এসটি ক্যাটাগরি আপনারা প্রত্যেকে জানেন, এসসি এসটিরা কিন্তু আপনারা বয়সে 5 বছরের ছাড় পেয়ে যান। তো এখানটায় লিখে দেওয়া রয়েছে এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলেও আপনারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানটায় এসটিদের জন্য কিন্তু 5 বছরের বয়সসীমায় কিন্তু ছাড় রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তো আপনারাও কিন্তু এখানটায় বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 18 থেকে শুরু করে কিন্তু আপনারা এখানটায় 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যদি ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন। তো বন্ধুরা বয়সসীমার ব্যাপারটা আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন যে আপনারা আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এসসি এসটি এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানটায় 18 থেকে 45 বছর পর্যন্ত সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কি তথ্য লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় বেতন পরিকাঠামোর কথা কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা যেমনটা সবার প্রথমেই জানিয়েছি যে আপনাদের এখানটায় সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হিসেবে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। এবং এখানটায় দেখুন, এখানটায় যে আপনাদের বেতন পরিকাঠামো যেটা রয়েছে সেটা কিন্তু এখানটায় বেশ ভালো মানের, অর্থাৎ উচ্চমানের বেতন কিন্তু আপনাদের রয়েছে। 38,513 টাকা পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় স্যালারি পেয়ে যাবেন, দেখুন লিখেই দেওয়া রয়েছে সুবর্ণ সুযোগ। এবং এখানটায় কিন্তু আপনাদের বেশ ভালো মানের কিন্তু আপনাদের প্রত্যেক মাসে স্যালারি আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ 38,513 টাকা করে কিন্তু আপনারা প্রতি মাসে এখানটায় স্যালারি পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এখানটায় আবেদন করে দেবেন, অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু আপনাদের নিজের জেলাতেই কিন্তু পোস্টিং পেয়ে যাচ্ছেন। তো এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন, সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কি লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন এরপর লিখে দেওয়া রয়েছে মেথড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কী করে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। তো বন্ধুরা এখানটায় কিন্তু সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, অর্থাৎ www.web
csc.org এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন। এবং এখানটায় দেখুন, এখানটায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের লিখে দেওয়া রয়েছে অবশ্যই প্রার্থীকে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু থাকতে হবে, যেটা কিন্তু আপনাদের 50 কেবির মধ্যে হতে হবে। অর্থাৎ আপনাদের যে ছবি সেটাকে যে আপনারা আপলোড করবেন অনলাইনে আবেদন করার সময় তার সাইজ হতে হবে কিন্তু 50 কেবি। এবং তারপর লিখে দেওয়া হচ্ছে সিগনেচার যেটা আপনারা করবেন তারও কিন্তু সাইজ হতে হবে আপনাদের এখানটায় 50 কেবি। এবং আপনাদের লিখে দেওয়া রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, সেটাও কিন্তু হতে হবে আপনাদের 50 কেবি। সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় অ্যাডমিট কার্ডের কথা লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ এখানটায় আপনাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট সেটাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং তার কিন্তু সাইজ হতে হবে আপনাদের 2 MB। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং 5 নম্বরে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি SC ST অথবা OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনাদের স্ক্যান করে অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে এবং তার সাইজও লিখে দেওয়া রয়েছে 2 MB। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে আপনাদের কিন্তু আধার কার্ড অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড, এই 3টি কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড কিন্তু আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময় ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপর লিখে দেওয়া রয়েছে মোড অফ অনলাইন পেমেন্ট। তো বন্ধুরা এখানটায় বুঝতে পারছেন, এখানটায় যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখনই কিন্তু আপনাদের অনলাইনে যে আবেদন ফিসটা রয়েছে সেটাকে কিন্তু সাবমিট করে দিতে হবে। অর্থাৎ আপনারা যখন অনলাইনে এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন তো আপনাদের আবেদন করার পর যে আবেদন ফিস রয়েছে সেটা কিন্তু সরাসরি আপনাদের অনলাইনেই তখনই কিন্তু আপনারা কি করবেন, আবেদন ফিসটি কিন্তু দিয়ে দেবেন অনলাইনের মাধ্যমে, তবেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আবেদন ফিসটি সাবমিট করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবারে দেখুন, এবারে কিছু অ্যাপ্লাইয়ের কিন্তু ইনফরমেশন লিখে দেওয়া রয়েছে, সেগুলি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানটায় লিখেই দেওয়া রয়েছে প্রার্থী অর্থাৎ যিনি এখানটায় অনলাইনে আবেদন করবেন তার কিন্তু একটি বৈধ ইমেল অ্যাড্রেস কিন্তু থাকতেই হবে। অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের বৈধ ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এবং সঙ্গে লিখে দেওয়া রয়েছে কি দেখুন, এছাড়াও লিখে দেওয়া রয়েছে এখানটায় আপনাদের অনলাইনে আবেদন করার সময় যেই সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন, পাসপোর্ট সাইজের ছবি, তার এছাড়াও দেখতে পাচ্ছেন এখানটায় লেফট থাম্ব ইমপ্রেশন, এছাড়াও সিগনেচার থেকে শুরু করে আপনাদের কিন্তু এখানটায় আপনাদের যে কাস্ট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত বিষয় কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার সময়। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই যখন আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর কিন্তু তখনই আপনাদের কিন্তু আবেদন ফিসটি সাবমিট করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখেই দেওয়া রয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের বললাম। এবং তারপর লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানটায় যখন আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আলাদা একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে। অর্থাৎ আপনারা যখন এখানটায় অনলাইনে আবেদন করবেন সেই অ্যাপ্লিকেশন যে ফর্ম থাকবে সেই ফর্মে আপনারা দেখতে পাবেন সেখানটায় কিন্তু একটি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে আলাদা। তো এরপর এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আফটার সাকসেসফুল পেমেন্ট a transaction ID will generate which will also be sent to the said ইমেল অ্যাড্রেস। তো বন্ধুরা এখানটায় যে আপনারা বৈধ ইমেল অ্যাড্রেস দেবেন, আপনারা এখানটায় অনলাইনে আবেদন করার পর আপনারা যে আবেদন ফিসটি সাবমিট করবেন অর্থাৎ ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা আপনাদের ইমেল আইডিতে কিন্তু আপনারা কিন্তু এখানটায় যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে বা যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সেটা কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ইমেল আইডিতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যে ট্রানজ্যাকশন করেছেন তার প্রুফ হিসাবে কিন্তু একটি রিসিপ্ট কিন্তু আপনাদের ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এ সফট ভার্সন অফ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালং উইথ ট্রানজ্যাকশন আইডি উইল জেনারেট। তো বন্ধুরা এখানটায় বুঝতেই পারছেন এখানটায় অনলাইনে আবেদন করার পরপরই যে আপনাদের হার্ড কপিটি থাকবে সেটাকে কিন্তু আপনারা কি করবেন, প্রিন্ট করে কিন্তু অবশ্যই রাখবেন। অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের যে অ্যাপ্লিকেশনের হার্ড কপি থাকবে সেটাকে প্রিন্ট করে আপনাদের কাছে রাখবেন। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে 8 নম্বরে, ইফ এনি অ্যাপ্লিকেন্ট submits more than one applications only the application submitted last will be considered by the commission। তো অর্থাৎ বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে অর্থাৎ একজন প্রার্থী কিন্তু শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং যদি কোনো প্রার্থী একটি পোস্টের অধিক কোনো পোস্টে আবেদন করতে চায় তাহলে কিন্তু তার সম্পূর্ণ আবেদন প্রক্রিয়ায় কিন্তু বাতিল করে দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। সুতরাং আপনারা যখন এখানটায় অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনাদের প্রপার ডিটেলস দিয়ে আপনারা এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন, কেননা এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম এডিট উইন্ডো অপশন কিন্তু থাকবে না। অর্থাৎ আপনাদের যদি কোনো রকম আবেদন করার পর ভুল ত্রুটি দেখা দেয় তাহলে সেটাকে কিন্তু আপনারা এডিট করার জন্য কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। অর্থাৎ
এখানটায় একবারই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই সেটা কিন্তু দেখে শুনে ভালো করে কিন্তু আপনারা এখানটায় অনলাইনে কিন্তু আবেদন করবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে পরবর্তী সময়ে যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তখন কিন্তু অবশ্যই আপনাদের যে এখানকার হার্ড কপি থাকবে সেই হার্ড কপির প্রিন্ট কপি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন সেই বিষয়ে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় সিলেকশন প্রসিডিওর কি রয়েছে। তো বন্ধুরা সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ 1 এর ক্ষেত্রে সবার প্রথমে আপনাদের অনলাইন মোডে কিন্তু এক্সামিনেশন হয়ে যাবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানটায় 150 নম্বরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, এমসিকিউ টাইপের আপনারা কোশ্চেন পেয়ে যাবেন এবং এখানটায় 5টি সাবজেক্ট থেকে কিন্তু আপনাদের কোশ্চেন থাকবে। দেখুন লিখে দেওয়া রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এছাড়াও লিখে দেওয়া হচ্ছে টেস্ট অফ রিজনিং, এছাড়াও লিখে দেওয়া হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এছাড়াও ইংলিশ, এছাড়াও বেঙ্গলি, অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা পরীক্ষা যখন দেবেন তখন বেঙ্গলি এবং ইংলিশ দুটি ভাষাতেই কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবেন। সুতরাং আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ পেপারটা কিন্তু বা এক্সাম পেপারে যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আপনারা চুজ করে নেবেন এবং এখানটায় কিন্তু বাংলা এবং ইংলিশ দুটি ভাষাতেই কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় টোটাল নিয়ে 5টি বিষয়ের উপরে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে স্টেজ 1 এ অনলাইন বেসড এবং এখানটায় কিন্তু আপনাদের 150 নম্বরের পরীক্ষা হয়ে যাবে, যার জন্য 2 ঘন্টা আপনারা সময় পেয়ে যাবেন এবং আপনাদের যেটা নেগেটিভ মার্কিং থাকবে সেটা কিন্তু 1/4, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল দিলে কিন্তু আপনাদের 1 নাম্বার কাটা যাবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় লিখে দেওয়া রেফার আপলোড সিলেবাস। তো আপনাদের যে সিলেবাস সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা এরপরে দেখুন স্টেজ 1 এর পরীক্ষায় পাস করে যাওয়ার পর আপনাদের কিন্তু হয়ে যাবে এখানটায় 50 নম্বরের একটি কম্পিউটার নলেজ টেস্ট, অর্থাৎ এটা কিন্তু আপনাদের কোয়ালিফাইং ইন নেচার, এখানটায় কিন্তু শুধুমাত্র পাস করে গেলেই কিন্তু আপনাদের এখানটায় হয়ে যাবে, অর্থাৎ এখানটায় কোনো রকম কাট অফ বা কোনো কিছু যাবে না। সুতরাং পাস এখানটায় আপনাদের করতে হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হয়ে যাবে কম্পিউটার নলেজের উপরে এবং সেখানেও পাস করে যাওয়ার পর কিন্তু আপনাদের পরবর্তী সময় কিন্তু 15 নম্বরে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো আপনাদের 15 নম্বরের ইন্টারভিউ এবং আপনাদের যে ফার্স্ট যে পরীক্ষাটা দেবেন অনলাইনে, অর্থাৎ আপনাদের স্টেজ 1 এ যে পরীক্ষাটা দেবেন তার উপর ভিত্তি করে এবং আপনাদের ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের একটি ফাইনাল লিস্ট তৈরি করা হবে বা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানটায় চাকরি পেয়ে যাবেন সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় ভেরিফিকেশন টেস্টিমোনিয়ালসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানটায় প্রথম স্টেজে পাস করে যান এবং দ্বিতীয় স্টেজে পাস করে যান এবং ইন্টারভিউ যদি আপনারা পাস করে যান এবং পরবর্তী সময় যদি আপনাদের ফাইনাল সিলেকশন মেরিট লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আপনাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলিকে স্ক্যান করে আপলোড করেছেন সেই সমস্ত ডকুমেন্টের কিন্তু আপনাদের 2 কপি করে কিন্তু আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টের 2 কপি করে কিন্তু জেরক্স করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্ট আপনারা 2 কপি করে জেরক্স করবেন এবং করার পর সেই জেরক্স কপিতে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু অরিজিনাল কপিও কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনাল কপি এবং আপনাদের কি করতে হবে ওই অরিজিনাল কপিগুলির কিন্তু প্রত্যেকটিরই কিন্তু 2 কপি করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে অরিজিনাল কপি নিয়ে কিন্তু আপনাদের এখানটায় কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এখানটায় লিখে দেওয়া রয়েছে যদি আপনারা ভেরিফিকেশনে যান এবং সেখানটায় যদি আপনাদের কোনো রকম আবেদন বা ডকুমেন্ট যদি আপনাদের এখানটায় কোনো রকম কম থাকে তাহলে কিন্তু সেই প্রার্থীকে বাতিল করে দেওয়া হবে। সুতরাং অবশ্যই আপনারা ভালো করে আপনাদের যাবতীয় ডকুমেন্টের কিন্তু প্রত্যেকটিরই কিন্তু 2 কপি করে জেরক্স করবেন, জেরক্স করার পর সেলফ অ্যাটেস্টেড করবেন এবং অবশ্যই কিন্তু সেই সমস্ত ডকুমেন্টের কিন্তু আপনারা অরিজিনাল কপিও কিন্তু আপনারা নিয়ে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কি এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা দেখুন এখানটা কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড সেটা কিন্তু কোনো রকম বাই পোস্টের মাধ্যমে পাঠানো হবে না, অর্থাৎ অনলাইনে আবেদন করার পর যে আপনাদের পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, অর্থাৎ www.webcsc.org এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনাদের সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও দেখুন এছাড়াও কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের এখানটায় যে সমস্ত অর্থাৎ আপনারা যদি এখানে পাস করে যান তারপর আপনাদের যেখানে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের জন্য যে কল লেটার সেই কল লেটার কিন্তু আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং অ্যাডমিট কার্ড আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আপনাদের যে এখানটা যদি পাস করে যান তারপর আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ের কল লেটার কিন্তু আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আইটেম পারমিটেড ইনটু দ্য ভেন্যু অফ ক্যান্ডিডেট, অর্থাৎ পরীক্ষার জন্য আপনাদের কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে বা কি কি গাইডলাইন্স রয়েছে সেগুলি লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই গভর্নমেন্ট একটি আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে, যেটা কিন্তু আপনাদের কল লেটার হোক অ্যাডমিট কার্ড হোক আইডি কার্ড হিসেবে অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে, সেটা ভোটার কার্ড আধার কার্ড যেটা প্যান কার্ড তার মধ্যে যে কোনো একটি আইডি নিয়ে যেতে হবে, এগুলো আপনারা কিন্তু জানেন এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে সিম্পল একটি পেন আপনাদের নিয়ে যেতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়গুলি প্রত্যেকেই জানেন, তো অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা দেখুন এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানটায় কোয়ালিফিকেশন কি লাগবে।
তো বন্ধুরা এখানটায় দেখুন, এখানটায় কিন্তু আপনাদের ক্লারিক্যাল ক্যাডার পোস্টে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ ক্লার্ক পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। 50টি শূন্যপদ রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদটা কিন্তু সুন্দর করে ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করার পাশাপাশি আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাস করা থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু সবার প্রথমে উচ্চ মাধ্যমিক পাস করা তো আপনাদের থাকতেই হবে, নইলে আপনারা গ্র্যাজুয়েশন পাস করবেন কি করে। তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে আপনাদের 50% নাম্বার নিয়ে, এবং পরবর্তী সময়ে কিন্তু আপনাদের এখানটায় চাওয়া হয়েছে আপনাদের যদি এখানটায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায়, তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন সরাসরি অনলাইনের মাধ্যমে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন, এখানে অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে। অ্যাড্রেস এখানটায় দেখতে পাচ্ছেন পিডব্লিউডি বিল্ডিংস, ব্লক এ, গ্রাউন্ড ফ্লোর, খাদ্য ভবন কমপ্লেক্স, 11A, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা, এবং পিন নাম্বার এখানটায় দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, এবং এখানটায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এখানটায় রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা নিজ জেলাতে কিন্তু পোস্টিং পেয়ে যাবেন। এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশনে অ্যাডভার্টাইজ নাম্বার দেখতে পাচ্ছেন 02/2024, এবং এখানটায় সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে 11/3/2024 এই তারিখ থেকে, এবং আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন 10/4/2024, অর্থাৎ 10ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত সরাসরি আপনারা এখানটায় কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিন্তু আবেদন ফিস লাগবে। তো আবেদন ফিস কি রয়েছে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আবেদন ফিসের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু আপনারা এখানটায় 650 টাকা করে লাগবে আবেদন ফিস, এবং আপনারা যারা এসসি এসটি প্রার্থী রয়েছেন তাদের কিন্তু 250 টাকা করে লাগবে আবেদন ফিস। অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে আপনারা 250 টাকা দিয়ে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন অনলাইনে। অর্থাৎ এখানটায় এসসি এসটিদের জন্য আবেদন ফিস রয়েছে 250 টাকা, এবং এখানটায় আপনারা যারা আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং আপনারা যারা ওবিসি এবং ওবিসি বি ক্যাটাগরির প্রার্থী তাদের জন্য কিন্তু এখানটায় আবেদন ফিস লাগছে 650 টাকা। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো এখানটায় কিন্তু আপনাদের যে আবেদন ফিস সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটাও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু আপনারা নিজ দায়িত্বে এখানটায় অনলাইনে আবেদন করবেন, এবং অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।